আমার নমস্কার, আপনি একটা ফটোকে আমাকে দিতে দিন। আমার নাম রৈদোষ সাইলাজা দাস, আমি এডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। একটা কথা বলতে দিতেন। আমি নিজেই গতকাল কালী পুজো করেছি। এটা দেখে খুব আমাকে খারাপ লেগেছে। এটা যে করেছে তার শাস্তি হোক, আপনারও চাইছেন, আমি নিজেই ওটা চাইছি। আমি গতকালই তো পুজো করলাম, গতকাল করলাম, পরশুদিন করলাম, দীপাবলি মানালাম। আমি নিজেই চাইছি, আমি আমার নিজের দায়িত্ব নিয়ে বলেছি আপনাকে, এখন এখানে দাঁড়িয়ে আপনাদেরকে বলছি এটা ঘটনা যেই করেছে ওকে শাস্তি হবে, 12 ঘন্টার মধ্যেই হবে। আপনাদের তরফ থেকে 5:30টার সময় থানা খবর পেয়েছিল যে আউট পয়েন্ট পোস্টাল পুলিশ স্টেশনের মধ্যে সূর্যনগর জিপিতে উত্তর চন্দ্রনগর নস্করপাড়া গ্রামে একটা মা কালী মূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা ইনফরমেশন পেয়েছিলাম। ইনফরমেশন পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ টিম পৌঁছে গিয়েছিল। পূজা কমিটি মেম্বার্সের সাথে কথাবার্তা চলছিল। পূজা কমিটি মেম্বার্স প্রথমে মেনে নিয়েছিল যে আমরা বিসর্জন করে নেব, তারপরে আপনাদেরকে কমপ্লেন দেবো, আপনারা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়ে নেন অ্যান্ড একুশকে অ্যারেস্ট করে দিন বলে। কিছুক্ষণ পরে অবাঞ্ছিত লোক ওর ভিতরে ঢুকে গেছে। ওর ভিতরে ঢুকে গিয়ে লোকেরা বেশি হয়ে গেছিল বা আলাদা গ্রামের থেকে চলে এসেছিল। তারপরে মূর্তিকে, মা কালী মূর্তিকে ওখান থেকে ন্যাশনাল হাইওয়ের উপরে নিয়ে চলে গিয়েছে। ন্যাশনাল হাইওয়ের উপরে নিয়ে চলে গিয়ে ওখানে কমপ্লিটলি রোড ব্লকেট করে দিয়েছে। দেখুন, রোড ব্লকেট করে দিয়েছে। আমরা এডিশনাল এসপি জোনাল, এডিশনাল এসপি হেডকোয়ার্টার, এসডিপিও, ডিএসপি সমস্ত পুলিশ ফোর্সকে আমরা পাঠিয়ে দিয়েছিলাম। অ্যান্ড যারা বিক্ষোভকারী যারা আছে ওদের সাথে আমরা কথাবার্তা চলেছিলাম অ্যান্ড আমরা ওদেরকে কন্টিনিউসলি কনভিন্স করতে চাইছিলাম। দুপক্ষে থেকে ন্যাশনাল হাইওয়ে, ডায়মন্ড হারবার রাস্তা, ন্যাশনাল হাইওয়ে পুরোটা ব্লক হয়ে গেছিল। রাস্তার ভিতরে অনেকগুলো অ্যাম্বুলেন্সেস আটকে গেছিল, পাবলিক লোকেরা আটকে গেছিল দুপক্ষে থেকে। তদন্ত শুরু করার পরে আমাদের টেকনিক্যাল এভিডেন্সেস অ্যান্ড তারপর আমাদের ইন্টেলিজেন্স অ্যান্ড অনেকগুলো সোর্সেস থেকে আমরা পেয়েছিলাম যে নারায়ণ হালদার, বাবার নামটা ভূপতি হালদার, এর ভিতরে ইনভলভ হয়েছিল বলে আমরা তারপরে রাত্রে একটা বড় টিম গ্রামে পাঠিয়েছিলাম। গ্রামে পাঠিয়ে রেড করে আমরা নারায়ণ হালদারকে আমরা গ্রেফতার করে দিয়েছিলাম। গ্রেফতার করার পরে থানাতে নিয়ে এসে আমরা কন্টিনিউসলি জিজ্ঞাসাবাদ করেছিলাম। উনি ভুল স্বীকার করে নিয়েছিলেন যে এই কাজটা উনি করেছিলেন। অ্যান্ড আরও আমরা জিজ্ঞাসাবাদ চলছে অ্যান্ড আমরা এখন কোর্টে ফরওয়ার্ড করছি। কোর্টে ফরওয়ার্ড করার পরে আমরা পিসিতে নিয়ে নেব। পিসিতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করে আমরা বার করবো আরও এর ভিতরে কে কে আছে বলে। এই মুহূর্তে উনি ভুল স্বীকার করে নিয়েছিলেন।